পুরান ঢাকার মিটফোর্ড এলাকার যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। ক্ষোভ ছড়িয়েছে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে। শনিবার সকাল থেকে সন্ত্রাস বিরোধী নানা স্লোগান দিয়ে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দুপুরে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা বলেন, রাজনীতির নামে এমন হত্যাকাণ্ড যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিক্ষোভ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও। একই দাবিতে রাজপথে নামে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোহাগ নামের সেই ব্যক্তিকে যখন থেতলিয়ে পাথর দিয়ে আঘাত করে উলঙ্গ করে মেরেছে, তখন কি সে দলের পরিচয় ব্যবহার করে নাই? আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেলা 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। সেটি রায় সাহেব বাজার এবং তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে এসে শেষ হয়। যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কিভাবে ফ্যাসিস্টদের দমন করতে হয় এদেশের ছাত্র জনতা তা জানে। হত্যা, চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে তারা হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে কাউকেই ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি, আমাদেরকে আর মরণের ভয় কি দেখান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।